ছেড়ে তো ব্যথা করে চায় আমি জায়গাটা জুতা কই জুতা জুতা মানে যে হয়ে দিক দিয়া ফুল গাছগুলো আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে। বৃষ্টি পড়ে, প্রতিদিন বৃষ্টি আসতেছে, জল পড়াতে গাছগুলো অনেক সতেজ। কারণ আমরা তো জল দিতে পারি না প্রতিদিন, এখন আর জল দিতে হয় না। এই যে গাছটা অনেকগুলো ফুল ফুটছে, এই যে একটা, এই গাছে যে কিছুদিন পর পর একটা একটা করে আসে। আমার মনে হচ্ছে আরো আসবে। এই যে এদিকে একটা আসতেছে, এই যে এদিকে আর একটা। আর কালকে স্কুল থেকে নিয়ে আসছিলাম ধুতরা ফুলের গাছ, এই যে তো লাগিয়ে দিলাম। তো আজকে মনে হলো এটাকে তুলে ফেলে দিব, মানে এগুলো পাতা ফুল তো দুইটাই বিষাক্ত। আগে তো মনে ছিল না, আগে নিয়ে আসছিলাম ছাত্রর বাড়ি থেকে, তো বল চা আছে, পরে আমি নিয়ে আসছি। মূলত এটা নিয়ে আসছিলাম মোরগ ফুলটা। আমার বলতেছে যে আমাদের বাড়িতে ধুতরা ফুলের গাছ আছে, বলছে ঠিক আছে এটা দিয়ে দিও। ওইটার সাথে এই ধুতরা ফুলটাও নিয়ে আসলাম। কিন্তু এখন তো মনে হলো যেগুলো বিষাক্ত, যদি সিদ্ধার্থ আছে কোনদিন পাতা বা ফুল ফুটলে তো মুখে দিয়ে দেয়, এই জন্য ফেলে দিব। আর এই যে আমার অ্যালোভেরার বাগানের অবস্থা, অ্যালোভেরাগুলো ভালোই আছে মোটামুটি। আর এদিকে হচ্ছে দুর্গা ফুলের গাছ নিয়ে আসছিলাম বাড়ি থেকে। এগুলো হয়তো এই খোলা মাটিতে দিতে পারতাম, আর ভালো হতো, অনেক বড় একটা বাগান হতো দুর্গা ফুলের। এই যে জায়গা পাইতেছে না, এই জন্য নিচে ছড়াইয়া ছিড়িয়ে করতেছে। টব নাই, এদিকে আর অ্যালোভেরা আছে, আর দুই তিনটা টব হলে অ্যালোভেরাগুলো দিতে পারতাম। আর তুলসী গাছটা আগেরটা মরে গেছে, মা একটা এনে দিয়ে গেছেন মামির বাসা থেকে। সবাইকে শুভ সকাল, আদাব নমস্কার। কিছুক্ষণ আগে মাত্র ঘুম থেকে উঠছি। আজকে হচ্ছে ছুটির দিন, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো রাত্রে হচ্ছে সবজি রান্না করছিলাম, তো সবজিটা খাওয়া হয় নাই, আমি একটু খাইছিলাম, বাকিটা মাসিও খায় নাই এবং সিদ্ধার্থের বাবাও খায় নাই। তো ভাবতেছি এই সবজি দিয়ে সকালবেলা রুটি করবো, রুটি দিয়ে খাবো। রাত্রে পরিকল্পনা ছিল যে রুটি বানানো শুরু করে দিচ্ছি। সিদ্ধার্থের বাবা গেছে আবার একটু বাজারে, আর এদিকে আমি রুটি বানাইতেছি। তো রুটিগুলো যদি শক্ত হয় তাহলে খাওয়া যাবে না, মাসে যদি বয়স্ক মানুষ উনি খেতে পারবেন না, তো ভালো করে ডলতে হবে এগুলো। আর সিদ্ধার্থ উঠে গেছে, সিদ্ধার্থকে গিয়ে মাসি এই যে সায়ন্তিকারা রুমে গেছেন। বল বল করে নিলাম, এখন বেলে নিব, তারপরে ছেঁকা রুটি করবো, তেল দিয়ে করবো না। নিয়ে আসছিলো আম আর কমলা, এগুলো মনে হয় তার বাবাই সকালবেলা ভিজিয়ে রাখছে, রাত্রে মনে ছিল না আমার, সে মনে সকালবেলা দেখছে তারপরে ভিজিয়ে রাখছে। মোটামুটি গোল হয়েছে, চলে, চালানো যায়, একবারে চলে না এরকম না, চললেই হয়েছে। আসলে এত সুন্দর তর করতে যেহেতু পারছি না। হয়ে গেছে মোটামুটি। আর একটা হয়ে গেছে। বাবারে গরম, রুটিগুলো গরম আছে, এখন ঠান্ডা হইলে পরে আবার হয়ে যায়। বাবা তুমি রুটি খাইবা? বাবা 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 নেও 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 নেও, বাবা খাবো রে। মাসি নেন। ও বাবা কি জি
ভালো এক কুলো খাবো সিদ্ধার্থ কি খাইতেছে? সে নুডলস খাইতেছে, নুডলস আর ডিম সিদ্ধ। রুটি খাবা না? রুটি রুটি খাবো না আমি, শক্ত লাগবো, আমার ধাত উঠছে না তো, ছাপার ধাত উঠে নাই। সামনেতে 2টা উঠছে, 2টা না 5টা, নিচে 2টা উপরে 3টা না বাবা। কদিন পরে সিদ্ধার্থ ওকে আমার সাথে। আগে হচ্ছে সিদ্ধার্থ, তারপরে আমরা খাবো না বাবা। হুম বাবা, 10টার উপরে বাজে, দুটো তো লাগবেই। তার লাগে মাসি, হ্যাঁ খাইতে পারো? রুটি শক্ত হয়ে গেছে নাকি? খাওনি না? নরম আছে। শেষ হয়েছে তোমার খাওয়া? শেষ হয়েছে? শেষ গো বাবু। যাও দিদির সাথে রুটি খাই আসো, যাও যাও যাও। রুটি খাবা দিদির সাথে? হ্যাঁ খাবা রুটি? এই যে নিয়ে আসলাম কাঁঠাল। এটা কুশগুলো নরম, লেউটা কুশ নাকি তা কয়টা রে মাসে? লেড়া কুশ। আর এটা আছে চাউলা। চাউলাটা হলে শক্ত শক্ত হয়। কাঁঠাল অনেক দাম। এটা 200 টাকা দাম ছিল, পরে শেষে 150 টাকা নিলাম। হ্যাঁ এত দাম নেই। আরেকজনটা এটার অর্ধেক, ওটা নিচ্ছে টাকা দিয়া 80 টাকা দিয়ে। তো নিয়ে আসলাম না কেন? আমি ভাবছি ওই রে মনে বেশি ইউজ মানে কেন নেই। আমার যে ড্রাইভার বলতেছে খাটালের দাম কম, পরে ভাবছি তো বেশি। সুন্দর এই কুশগুলা, সুন্দরই তো, এত বেশি নরম না, সুন্দরই। মিষ্টি হইলে এগুলোর মজা কিন্তু খাইতে। এত হ্যাঁ কাঁঠাল দিয়ে ই হয় চাউল দিয়ে হয় আরতি ও তোমার মামা বাড়ি এটা খাইয়েছি না, খাইয়া তোমার মা একটা নাই ধরছে একটা খাইয়ে যাচ্ছে। তোমার গালের মধ্যে কি হয়েছে এগুলো সিদ্ধার্থ? গালে কি লাগাইছো? লামচা খাইতেছি যে মুস এগুলা। লাগাইছো হলু বিড়ালের মতো? হ্যাঁ করে না, মুখটা ইয়ে করে রাখে দেখি। কি কি খাইতেছো তুমি? বলো আমি নুডলস খাই। সকালে কি খাইছিল তাহলে? সকালে কি খাইছো? পরবা পরবা রে, এই পরবা এবার দাঁড়ায় না, পরবা। তিনটা বাজে গেছে, আমি স্নান করছি না। পরবা সিদ্ধার্থ, তুমি কাঁঠাল খাইবা? কাঁঠাল কাঁঠাল দেও চেনো? দেও, কাঁঠাল চেনো তুমি? কাঁঠাল খাওয়ার সমস্যা হবে মনে হয়। কাঁঠাল খাও না? এত সহজে হজম করতে পারে না, কাঁঠাল হ্যাঁ। এত সহজে হজম হয় না। সবাই এই তো গরমের দিনে ভাইরাল বেশি সমস্যা। এই সিদ্ধার্থ, কোথায় গেছো তুমি? কোথায় গেছো? এদিকে আসো, আর কয়টা ব্যাংকে আসো এদিকে আসো, দেখো তো এগুলো হবো কিনা। আসো সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ, সিদ্ধার্থ এদিকে আসো। পর্দার আড়ালে কি করো তুমি? আসো, বের হও এখান থেকে, আসো। এই, এই ছেলে আসো, এটা কি করো একা একা? আসো আসো, এই যে মোর দিদি দেখো কাঁঠালের কুশ এই যে ছাড়াইতেছেন। আসো নাও। দৌড়াই তো। এত দৌড়াদৌড়ি করে কে খাবার দাবার খাওয়া যায়? হ্যাঁ তার সাথে আরেকজন দৌড়া লাগে, এই আরেকজন দৌড়া লাগে, তারা খাওয়াইতে গিয়ে আরেকজনের ক্ষুধা লাগবো। এই সিদ্ধার্থ, সিধু, কুকু, কুকু, বাহ, কুকু, বাহ। ব্যথা পেবা তো, ধুলো লাগবো। বাবা তাড়াতাড়ি খাবো, স্নান করতাম, কোন গাছগুলো লাগাইতাম?
ফুল গাছ কোথা থেকে নিয়ে আসছো? স্কুল থেকে নিয়ে আসছিলাম। কি ফুল গাছ? আচ্ছা স্কুলে ফুল গাছ লাগাইছে, পরে আমি বিড়ে আনছি। কি ফুল গাছ? মোরগ ফুল, আর একটা কি বলবো, দুধ ফুল না কি জানি। মোরগ ফুল? মোরগ ফুল। ফুলটা অনেক সুন্দর হয়, দেখছি মোরগ ফুল। আমরা এদিকে নাই। সিদ্ধার্থ যাও গাছগুলো লাগিয়ে আসো, যাও গাছগুলো লাগিয়ে আসো, ফুল গাছগুলো যাও। কতটুকু দেখি? হ্যাঁ চলবো। কোন দিকে বৃষ্টি পড়ে বলছো? এদিকে? এখানে এখানে পড়ছে? সিদ্ধার্থ যাও না, দাঁড়িয়ে রয়েছে এখানে। এদিকে তো বৃষ্টি পড়ার মতো কোনো সিস্টেম নেই। সিস্টেম না থাকলে পরে বসে কোন কোন বলে কিন্তু ছিদ্র না জানালা দিয়ে যে পর বয়সে তাহলে জানালা কত লাগানো তাই সব সময় ফুলিয়ে নাম। এদিকে দিচ্ছে পাতা আছে, এগুলোতে পরে কিনা লাইগা লাইগা। একদম এদিকে কিভাবে বুঝবো কোন দিকে পরে? এই যে আরেকজন কর্মজীবী মানুষ আসছে এখানে কাজ করার জন্য। ও কি কাজ করতে আসছো এখানে? কাজ করতে আসছো? হ্যাঁ তোমাকে বলছি না ভিতরে থাকার জন্য, তুমি না এসে পড়ছো চুপি চুপি, কিছু না এসে ডাকাডাকি করতেছো। হ্যাঁ কখন যাইবা? সন্ধ্যা হয়ে গেছে তো। এখনই রেডি? কোথায় যাইতেছো একটু বলো। কোথায় যাইতেছি বলতে মাসি যে আমার বাসায় আসছে সিদ্ধার্থ রাখেন, আপনারা তো সবাই জানেন, দেখছেন হয়তো। আজকে হঠাৎ করেই অসুস্থ বলতেছেন যে মাথা ঘুরায়, প্রেশারের সমস্যা আছে মনে হয়। পরে গিয়ে আমি ওষুধ আনলাম প্রায় 200 টাকার মতো। কী কী ওষুধ আছে এগুলো খান আর কি, এগুলো আমি ছবি তুলে নিয়ে আসছি। তো এখন দেখা যেতেছে যে আসলে এই ওষুধ খেয়ে ভালো হয় কি না এটা কোনো আসলে গ্যারেন্টি নাই। সেই জন্য ভাবতেছি যে হাসপাতালটা দেখা নিয়ে আসি, কখন কী হয় এবার। ঠিক আছে, শুয়ে রয়েছেন কিন্তু হাই প্রেশার নাকি মধ্যে বমি হইলো নাকি সমস্যা? ওনার তো বমি হয়েছে, একবার বমি হয়েছে ওনার আজকে। এই যে বাজে গেছে এখন প্রায় 8টা। তারপরে ফোন দিচ্ছিলাম আমার এক খালু থাকেন এখানে, মেশো। তো মেশো বলছেন সমস্যা নাই, আসলে দেখানো যাব। তোমার মারকুলো যাও, আমরা যে নিয়ে যেতাম আমরা ডাক্তারের দ্বারা যাই হাসপাতালও দেখো না। তোমার ওই যেন দিদির যেন অসুখ, বুঝছো? দিদি অসুখ যে হাসপাতালে যায়। হুম যাও, মারকুলো যাও। হ্যাঁ যাও, ওই দেখো দিদি যেন অসুখ, যাও। হ্যাঁ যাও, নামো 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 নামো। থাকতো না? হ্যাঁ থাকো। এখন কিছু কমছে না? কিছু কমছে? সেটা তো ব্যথা করে শুরু হয়েছে কোন সময় থেকে? সকালে না দুপুর থেকে? দুপুর থেকে বমি হয়েছে কোন সময়? বমি বাটি খাওয়ার কাঁঠালটা খাওয়া তো মনে হয় একটু ঝামেলা হয়েছে। কাঁঠাল তো এমনিতে একটু বেশি শক্তিশালী। যাও জায়গা তোমার দিদি নিয়ে যাও, যাও তোমার খুলে যাও, যাও 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 যাও। সিদ্ধার্থ, সিদ্ধার্থ রে থাকো। হ্যাঁ একটু ধরে নিও।
বেশি কাঁপে না মাথা? তো ওটো লেগে দাঁড়া তাহলে মনে হয় সামনে চায় আমি জায়গাটা জুতা কই জুতা তো মানে যে ওই দিক দিয়া সিদ্ধার্থ যাইবা আমরা সাথে হাসপাতালে? সিদ্ধার্থ আমি কোন ঘুমাবো দূরে দূরে সাইডে দে। 8টা বাজে গেছে। জ্বর আইসে তো বললেন না, তাহলে তো জ্বরের ওষুধ নিলাম। বলছেন তো কাশ আর প্রেশারের সমস্যা। জ্বরের তো কয়েকটা ট্যাবলেট খেলে ভালো হয়ে গেল জ্বরটা। কত আছে প্রেশার? সমস্যা নাই, কিছুই তো না। বললো এই ওষুধ দিয়ে সেটা খালি ভালো বুঝছো, টেনশন করার দরকার নেই। রাত্রের ডাইহনে দিয়ালাম এনে খাইটা জায়গা রাতে আমাদের কোনো কাম নাই, অনেকে আবার ঘুমাবেন। জর্দাটা আপাতত খাই না যে এখন নাকি? জর্দা এটা জ্বর তাহলে খাইবে না, 3 বার দিয়ে দিলাম না বড়। হ্যাঁ ডাক্তার তেমন কিছু বললো না, কিটা এটা ওষুধ লিখে দিয়ে দিছে। ঝামেলা নেই তো কোনো? তারা মনে শান্তি আছে না দাদা? নর্মাল মানুষ বেশি শিক্ষিত, বেশি বুঝলো না।